আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل عليه اللهم بارك عليه। আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা রাত, এমন একটা দিন, আমাদের জীবনের মাধ্যমে এনে দিয়েছেন এবং আমাদেরকে দীর্ঘ নেক হায়াতের মাধ্যমেও আল্লাহ পাক আমাদেরকে এই দিনটা পর্যন্ত আমাদের হায়াতকে এনেছেন। এই জন্য তার প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের লাইভটি মূলত লাইলাতুল নিসফু মিনাশ শাবান উপলক্ষে কিছু দিনের আলোচনা হবে এবং আলোচনা করবেন আমার বড় ভাই হাফেজ শাকিল আহমদ। তো সকলে জয়েন্ট হয়ে যাবেন এবং আলোচনার আগে আমি একটা সঙ্গীত গাইব, জাস্ট সঙ্গীত। আজকে আমি আলোচনা করব না, আজকে আলোচনা করবে আমার বড় ভাই শাকিল আহমদ, হাফেজ শাকিল আহমদ। তো জাস্ট আলোচনার পূর্বে আমি একটা সঙ্গীত গাইব, ইনশাআল্লাহ সঙ্গীতের পরে সে আলোচনা শুরু করবে। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই, আমরা সকলেই জানি। এবং এই দুনিয়াতে এসে আমরা কি করছি, কেমনভাবে চলছি, তার কথা শুনছে কিনা, সব কিছু আজকের এই আলোচনার ভিতরে থাকবে ইনশাআল্লাহ। এবং আস্তে আস্তে আমাদের কিছু দিনই ভাই এবং অতি আপনজন সবাই অ্যাড হয়ে যাচ্ছে। আমি প্রথমে শুরুতে কিছু কমেন্ট পড়ব, তারপর ইনশাআল্লাহ আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে। নাহিদ মানসুর ভাই লিখছেন হাই, হ্যালো ভাই, সালাম নেবেন, আসসালামু আলাইকুম। ভাই দিন প্রচারের উদ্দেশ্যে দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। তো বেশি সময় নয়, যেহেতু ঈশার মুহূর্ত প্রায় চলে আসছে, তো আমরা প্রথমে আমি একটা হামদে বারিয়তলা গাইব ইনশাআল্লাহ, তারপরেই শুরু হবে আমাদের প্রিয় ভাই শাকিল আহমদ বুলবুলি, হাফেজ শাকিল আহমদ বুলবুলির সুন্দর একটা আলোচনা। তো বেশি দেরি নয়, আমি শুরু করছি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও
নামের সুর তুলে আমি শুধু চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি, কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে একটি সরি হামদে বাড়িতলা বলছিলাম আমি, আসলে নাতে রাসূল হবে, দুঃখিত। তো আমরা ইতিমধ্যে আমরা একটা নাতে রাসূল শেষ করলাম। তো যাই হোক, বেশি দেরি করব না, আমাদের ঈশার নামাজের মুহূর্তটা চলে আসছে। তো আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ে তারপরে আমাদের প্রিয় বড় ভাই হাফেজ শাকিল আহমদ তিনি আলোচনা করবে, তার আলোচনায় আমরা সরাসরি চলে যাবো ইনশাআল্লাহ। তো এমডি সামাদিয়া স্যার, কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছে বন্ধু, তুমি কেমন আছো অবশ্যই জানাবা। তো তারপর লিখছে কি, বন্ধু ডিউটিতে চলে যাচ্ছি, না হলে লাইনে থাকতাম। আচ্ছা, সমস্যা নাই, কাজ থাকলে তো অবশ্যই যেতেই হবে। দোয়া করি তোমার জন্য, দীর্ঘদিন প্রবাসী রয়েছো, আল্লাহ পাক তোমাকে সুস্থ রাখুক এবং আল্লাহ পাক সুস্থতার মাধ্যমে নিরাপদে আমাদের কাছে আবার তোমাকে ফিরিয়ে দিক, এই আশাবাদী। হ্যাঁ, তারপরে আমার বড় মামা প্রবাস জীবন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ প্রিয় মামা, দোয়া রাখবেন। তো আমরা, আমার বন্ধু আরশাবুল কমেন্ট করছে, কিছু ইমোজি দিয়েছে। যাই হোক, ভালোবাসা রইল বন্ধুর জন্য। আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি যাবো এই মুহূর্তে আমাদের আজকের বিশেষ একটি মুহূর্ত বা বিশেষ একটি দিন আল্লাহ পাক আমাদের মাঝে দিয়েছেন, লাইলাতুল নিসফু মিনাশ শাবান, এবং এই লোক উপলক্ষেই আমাদের মাঝে এখন ছোট্ট আকারে ছোট্ট পরিসরে কিছু আলোচনা নিয়ে আসবেন আমাদের প্রিয় বড় ভাই হাফেজ শাকিল আহমদ। হাফেজ শাকিল আহমদ এই মুহূর্তে আমাদের মাঝে কিছু দিনের আলোচনা নিয়ে আসছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই লাইলাতুল নিসফি মিন শাবান এই বিষয়ে অল্প কিছু সময় আমরা কিছু আলোচনা করব এবং আমার সামনে উপস্থিত আছেন আমার স্নেহের কলিজার প্রাণ প্রিয় ছোট ভাই মোহাম্মদ আশিক বিন রাহিম। আমি যাকে আমার ছোট ভাইয়ের মতোই সবসময় বেশি ভালোবাসি, সে আমার বড় ভাইয়ের মতোই ভালোবাসে। আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন এই ভালোবাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন কবুল করে নেন, এই জন্য আমরা সকলে বলি আমিন। আসুন, বেশি কোনো কথা নাই, আজকের ভূমিকায় আমি যাব না, যেহেতু আজকে এসেছি লাইলাতুন নিসফি মিন শাবান এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকেই একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসলে দেখেন, আমাদের রমজানুল মুবারক মাস কিন্তু খুবই নিকটে। তার আগে আমাদের একটি রাত আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান, ভারত, বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশে আর কি আমাদের একটা নাম বেশি পরিচিত, যে আমরা শবে বরাত বলে থাকি। কিন্তু না, কোরআন এবং হাদিসে কোনো জায়গায় শবে বরাত এই শব্দটা আর কি উল্লেখ নাই। আমরা বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন এলাকায় শবে বরাত এই শব্দটা, শবে বরাত শব্দ হলো ফার্সি, শবে বরাত এটা হলো মানে শব্দটা হলো ফার্সি ভাষা। তারপরেও দেখেন, এটা তো কোরআন এবং হাদিসে নাই, তাহলে এটা আমরা ব্যবহার করব না, যেহেতু আমাদের কোরআন বলছে কি লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষা লাইলাতুন নিসফি মিন শাবান। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারিমেও সূরা দোখানের ভিতরে আল্লাহ পাক 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। আসুন প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, যারা লাইভে আছেন, একটু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনারও উপকার হবে এবং যে লাইভটা এটা আপনারা শেয়ার করবেন, যাতে মানুষের মাঝে এই কথাগুলো, দিনী কথাগুলো যাতে প্রচার হয়ে যায়। এখন দেখেন, সমাজে আমরা দেখি কিছু হকপন্থী আলেম আছে, কিছু মানে বাতিলপন্থী। আসলে আমরা বাতিলপন্থীকে আমরা সাপোর্ট দেব না, যারা হক তাদেরকে আমরা সাপোর্ট দেব। দেখেন, হকের বিজয় সব সময় আছে, হকের বিজয় সব সময়। এই জন্য আমরা আমাদের কোরআন হক, হাদিস হক, কোরআন থেকে কোরআনে আল্লাহ কি বলেছে, হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, এটা আমাদের একটু জানার দরকার। প্রিয় বন্ধুগণ, দেখেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রে আমরা অনেকেই আমরা ইবাদত বন্দেগী করে থাকি। বিশেষ করে দেখেন, আমরা এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু 2টি শ্রেণীর গুনাহ আল্লাহ পাক মাফ করে না। প্রথম নম্বরে মুশরিক, যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে মুশরিক। আর দ্বিতীয় নম্বরে যারা হিংসা করে, হিংসা থেকে অনেকে আমরা সূরা ফালাকের ভিতর পড়ছি যে হিংসা থেকে আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। কিন্তু দেখেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যদি কেউ জিনা করে তাকেও আল্লাহ পাক এই রাত্রে মাফ করে দিতে পারে ইচ্ছা করলে। যদি কেউ চুরি করে তাকেও আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কেউ ডাকাতিও করলে তাকেও আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কিন্তু দেখেন, মুশরিক যারা, মুশরিকদের পরিচয় যদি দিতে হয় অনেক সময়, লম্বা সময় চলে যাবে, কিন্তু মুশরিকদের পরিচয় কিন্তু দেওয়াটা মানে সময়ের ভিতরে হবে না, পরিপূর্ণভাবে মুশরিকদের পরিচয় আমি দিতে পারবো না। কিন্তু তারপরে আমরা সংক্ষিপ্তভাবে মুশরিকদের পরিচয়। মুশরিকদের কাজ, তারা হলো আল্লাহর সাথে শরিক করে। আবার অনেক সময় মুশরিকরা সমাজে অনেক কিছু করে থাকে। প্রিয় বন্ধুগণ, প্রথম নম্বরে মুশরিকদের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। এই মুশরিক তো ভাব যদি আমার ভিতরে থাকে এবং আপনার ভিতরে থাকে, তাহলে আজকে রাত্রে তওবা করে খালেস তওবা করতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এবং ঈমান, প্রথমে আল্লাহ পাক ডাকছেন, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করতে হবে যে তওবার কারণে যে পিছনে যে কাজ আমরা খারাপ কাজ করেছি, এই খারাপ কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন, প্রথম নম্বরে বুঝাচ্ছিলাম যে মুশরিক যারা, এই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। দ্বিতীয় নম্বরে হিংসাকারী যারা, যাদের ভিতরে, অন্তরের ভিতরে হিংসা আছে, মানুষের ভালো দেখতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার অন্তরের ভিতরে হিংসা যতক্ষণ পর্যন্ত থাকবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, হিংসা থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। বিশেষ করে আমি একটা কথা বলি, এখন বর্তমান যুগ জামানায় 2025 সালের ভিতরে আমরা দেখতে পারছি আমাদের হুজুরদের ভিতরেই, আমি কথা বলতে চাচ্ছিলাম না, তারপরে আমি বলছি যে হুজুরদের ভিতরে এমন একটা সমস্যা দেখা দিয়েছে যে হুজুররা আজকে এক হুজুর আর এক হুজুরের দেখতে পারে না। প্রিয় বন্ধুগণ, এটা তো রসুলের আদর্শ ছিল না, এটা সাহাবীদের আদর্শ নয়, এটা তাবেঈনদের আদর্শ নয়। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের বাস্তবায়িত করতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমার পরে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার পরে যে নবীদের পরে কোনো নবী নাই, নবীদের ওয়ারিস যারা, এই নবীদের ওয়ারিস হলো আলেম ওলামা। আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে। প্রিয় বন্ধুগণ, এসেছিলাম আজকে আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান, এই সম্পর্কে আমরা অল্প কিছু সময় সূরা খানের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আয়াতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আসুন, বেশি কোনো লম্বা চড়া দিক যাব না, আমরা আসুন আমাদের মূল আলোচনায় আমরা চলে আসি। আল্লাহ পাক বলছেন হামিম। এই যে হামিম, এই ভাঙা অক্ষর কোরআনুল কারিমের 29টি জায়গায় এই যে এই অক্ষরগুলো আছে, এই অক্ষর, একে বলে হরফুন মুকাত্তাআত। এর অর্থটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর আয়াতে আসুন, ওয়াল কিতাবিল মুবিন। এই যে কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, মুবিন, ওয়াল কিতাবিল মুবিন, যারা মানবে তারা মুমিন হবে। ওয়াল কিতাবিল মুবিন, এটা মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য এটা ভালো কল্যাণ। যারা মুমিন হবে, কিতাবের ভিতরে যা আছে এটা যদি তারা মেনে নেয়, তাহলে তাদের জন্য এটা কল্যাণ। প্রিয় বন্ধুগণ, তারপরে আসুন 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে, ইন্না আনজালনাহু। ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু আল্লাহ পাক নাজিল করেছেন, নিশ্চয় আল্লাহ পাক নাজিল করেছেন। আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। লাইলাতিন মানে রাত, লাইলাতুন মানে রাত, মুবারাকুন মুবারাক, এটা মুবারক রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এমন একটা রাত, এই রাতটাকে মানে কোরআনে আল্লাহ পাক বলছেন
যে এই রাতটায় যদি কেউ ইবাদত করে, বন্দেগী করে, তাহলে যে যে আশা নিয়ে ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক তার সেই আশাগুলো পরিপূর্ণ করে দিবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ এই দিন ইসলাম, কোরআন, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আল্লাহ পাক সব কিছু আমাদের রেকর্ড করে দিয়েছেন। এই কোরআন লাইলাতুল মুবারক, এই রাত্রটাকে আল্লাহ পাক বলছেন একটা মুবারক। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাইটে এই মাসে রমজানুল মুবারক বাদ দিয়ে এই মাসটাই আল্লাহর হাবিব বেশি বেশি রোজা রাখতেন এবং দোয়া করতেন। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভিতরে আছে যে এই মাস থেকেই আর কি আল্লাহর হাবিব খাওয়া দাওয়া কমিয়ে দিতেন, দিয়ে যে লুঙ্গি ধুতি পরতেন, এই ধুতিটাকে কোমরের সাথে সুন্দর করে কষা করে বেঁধে নামাজে দাঁড়াতেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য অনুকরণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে দেখেন মুফাসসির ইকরামগণ বিভিন্ন রকম মতামত দিয়েছেন। সূরা কদরের ভিতরে ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর, এই সাবজেক্টটা আলাদা, কিন্তু আমরা এসেছি লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের সমাজে এমনভাবে যে এই কথাটা যে প্রচলন আছে যে শাবি বারাত, কিন্তু না, হাদিসে কিন্তু এটা নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে আমাদের কোরআন হাদিস কি বলে? হাদিস বলে কি লাইলাতুন নিসফি মিন শাবান, আর কোরআন বলে কি ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারক, মুবারকময় রাত, মুবারকময় রাত্র। যারা এটা মানবে, যারা এটা অনুসরণ করবে, যারা এটা মানে এই রাত্রে ইবাদত করবে, হেলাই ফেলাই কাটাবে না, তাদের জন্য এটা বরকতময় রাত। প্রিয় বন্ধুগণ, ওদিকে যাব না, আমার যেহেতু সংক্ষিপ্ত সময়, আমার আয়াতের কিন্তু মানে সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্তভাবে শেষ করতে হয়। প্রিয় বন্ধুগণ, তারপর দেখেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই অনেক মুফাসসির ইকরামগণ দিয়েছেন যে এই রাত্রটাকেই, যে আমরা যখন একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজানুল মুবারক মাসে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমাদের কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজানুল মুবারক মাস, এবং কোনো নির্ধারিত না, কিন্তু দেখেন আমাদের 27শে রমজান আমরা বলে থাকি, মানে রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক নাজিল করেছে। কিন্তু দেখেন যখন আমরা ব্যাংকে যাই, যখন আমরা কিছু চেকের মাধ্যমে যদি টাকা পয়সা তুলতে যাই, কিন্তু চেকে সই দেওয়া লাগে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ঠিক তেমনই ওই চেকের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে যে এই মাসে এই রাত্রে, কোরআনের এই রাত্রে চেকে সই করে দিয়েছেন আল্লাহ পাক যে অমুক রাত্রে অমুক দিনে অমুক রাত্রে আল্লাহ আমি এই কোরআনটা নাজিল করব। দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধনার ধন আল্লাহ পাক 27শে রমজানে নাজিল করবেন। 27শে রমজানের অনেক ফজিলাত আছে, কিন্তু আমি রমজানুল মুবারক মাসে ওদিকে যেতে চাচ্ছি না। আমি আজকে যেহেতু এসেছি লাইলাতুন নিসফি মিন শাবান, আসলে দেখেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে আমরা অনেক কিছু আমরা মনে করে থাকি যে আমরা সারা রাত্রটা ইবাদতে কাটাবো, কিন্তু না, এই লাইলাতুন নিসফি মিন শাবান এই ইবাদত করাটা হলো নফল। আমরা এদিকে খেয়াল রাখবো, যেহেতু নফল ইবাদত, এটা করলে সওয়াব আছে, না করলে বেশি গুনাহ নাই। আমরা মনে করি যে করতে পারলাম না, হায় আফসোস, আমাদের তো গুনাহ শেষ রইল না, কিন্তু না, এটা নফল। যেহেতু নফল ইবাদত নিয়ে বেশি বাড়াবাড়ি না করাটাই আমাদের ঠিক। অনেক আলেম ওলামার মতে, অনেক আলেম ওলামা বলে থাকে যে এই রাত্র অনেক দামি। আচ্ছা, এই রাত্র দামি, কিন্তু মানুষের মাঝে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে এই রাত্রটা, এভাবে তো না। এটা
সুন্দরভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, যে মসজিদে ইবাদত করতে হবে এমন কোনো কথা নয়। এটা যেহেতু পার্সোনাল, গোপন, এটা নফল, আমরা বাসা বাড়িতে ইবাদত করতে পারি। আমাদের মা বোন যারা আছে তারাও বাসা বাড়িতে ইবাদত করবে। আসলে এদিকে আমরা খেয়াল রাখবো। প্রিয় বন্ধুগণ, এই কথার ভিতর যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, আসলে অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু অনেক উদাহরণ দেওয়া যায়, বিষয়টা যে অনেক উদাহরণ দিয়ে বোঝানোও যায়, কিন্তু না, আমরা অল্প স্বরে অল্প টাইমের ভিতরে আমরা আপনাদেরকে যতটুকু বোঝাতে পেরেছি এবং দিন প্রচারের স্বার্থে, আর যদি এর ভিতরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায়, আমাদের ক্ষমা দৃষ্টিকে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আল্লাহর কোরআনের বাণী সারা পৃথিবীতে যেন আমরা ছড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার একটি আলোচনা আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় বড় ভাই হাফেজ শাকিল আহমদের কাছ থেকে শুনলাম। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আলোচনার প্রেক্ষাপটে যেটুকু আমরা বুঝেছি, যেটুকু আমরা শুনেছি, এর মধ্য দিয়ে আমাদের আমল করার তৌফিক দান করুক আল্লাহ পাক, এই প্রত্যাশায় নিয়ে বলি সবাই বলি আমিন। তো লাইভ মূলত আলোচনা শেষ হয় না, আলোচনা একটু বেশি করতে হয়। তারপরেও ঈশার মুহূর্তটা চলে আসছে, যেহেতু 7:30টায় আজান হবে, তো সকলেই ব্যস্ত। তো যতটুকু আলোচনা হয়েছে এর ভিতর কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। তো আমরা কিছু কমেন্ট পড়বো, তারপর ইনশাল্লাহ আমরা শেষের দিকে যাব। কারি শফিকুল ইসলাম, শ্রদ্ধেয় বড় ভাই, কলিদার বড় ভাই লিখেছে, ওদের সুন্দর আলোচনা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, প্রিয়, ভালোবাসা নিবেন বড় ভাই। তারপর আমাদের আশিক সাপ কই, এই যে আমি চলে আসছি। এবারে ইসলামের সৈনিক, মাশাআল্লাহ, চমৎকার আলোচনা, জাযাকাল্লাহ। এই সে মিরাজ লিখেছে যে হেলা রুটি খাওয়া যাবে শাকিল ভাই? শাকিল ভাই, কি হেলা রুটি খাওয়া যাবে? হেলা রুটি খাওয়া যাবে না শাকিল ভাইয়ের শাকিল ভাইয়ের মত এটাই যে হেলা রুটি খাওয়া যাবে না। তো শফিকুল ইসলাম, আমি একটু আলোচনা করতে চাই। আলোচনা আর একদিন নিব প্রিয়, এখন আজানের সময় হয়ে গেছে। তো আর আমাদের শাকিল আহমদ সাবু, তিনি এক জায়গায় দায়িত্ব আছে, তো সেখানে তাকে নামাজ পড়াতে যেতে হবে। তো সব কিছু মিলিয়ে আজকে আর সম্ভব না। আর আমার আরেকজন বড় ভাই, খুবই কাছের, নূরে আলম ভাই, মোহাম্মদ নূরে আলম ভাই, খুবই শ্রদ্ধের একজন বড় ভাই আমার, খুবই কাছের। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন অবশ্যই জানাবেন। তো এটুকুই আর কি, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, আজানের সময় হয়ে যাচ্ছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সকল মুসলিম উম্মাহকে সুস্থ রাখুক, এই প্রত্যাশা নিয়ে আজকে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।